গেট থেকে এগিয়ে আসলেই এই হলো কিছু মন্দিরের চত্বরটি। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ওপরে, এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য সুন্দর একটি জিনিস রয়েছে। এখানে রয়েছে যে মহা রাসলীলার সেই মূর্তিটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, আর দুর্দান্ত সুন্দর কিন্তু লাগছে যাই বলুন। আর তার সাথে আমার বেশি ভালো লাগলো এত সুন্দর করে ঘুরছে না জিনিসটা। এইখানে এগিয়ে আসলে দেখতে পাচ্ছেন রয়েছে শ্রীধাম বৃন্দাবনের একটি দৃশ্য, দুর্দান্ত সুন্দর। কিন্তু শ্রীকৃষ্ণের যে দৃশ্যটা রয়েছে অবিশ্বাস্য সুন্দর, মানে বলে বোঝাতে পারবেন না। শ্রীকৃষ্ণকে নিয়ে যা ইতিহাস আছে সেগুলো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। ওখান থেকে আমি এগিয়ে আসলাম, এগিয়ে আসলেই একদম আমার পেছনে রয়েছে গঙ্গার পাড়। আর এখান থেকে কিছু এই দৃশ্য দেখতে পারবেন। এখানে রয়েছে শিবের একটি বড় মূর্তি, দুর্দান্ত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেল আর ইন্ট্রো দেখে আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোথায় হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সুন্দর আশ্রমটি, আর তার সাথে জানিয়ে দেবো এই আশ্রমে আপনারা আসবেন কি করে, এই আশ্রমের খোলা এবং বন্ধ হওয়ার সময় কখন। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই মন্দিরে আসবেন কি করে। চলুন তাহলে আপনাদের সাথে সোজা দেখা হচ্ছে একেবারে স্টেশনের সামনে থেকে। তো আমি এখন রয়েছে এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্টেশনের বাইরে, আর আমার সামনে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার। তো স্টেশনে বাইরে আসার পরই আপনাদেরকে এই রাস্তা ধরে বেরিয়ে যেতে হবে বাইরের দিকে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে স্কাই ওয়াক। তো আমি একটু এগিয়ে যাব। এই হলো স্কাই ওয়াক, আর এদিকে হচ্ছে স্টেশন। এদিক থেকে আসার পর আপনাদেরকে ডান দিকে যেতে হবে, অর্থাৎ এইদিকে রাস্তাতে। এদিকে গেলেই সামনেই পড়বে টোটো স্ট্যান্ড, সেখান থেকে আপনাদেরকে টোটো ধরতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। তো এখান থেকে আমি হেঁটে আসলাম, আর এই হলো টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনাদেরকে টোটো ধরে বলতে হবে বাংলা স্কুল মোড়, ঠিক আছে। এখান থেকে কিন্তু ডাইরেক্টলি যায় মন্দির পর্যন্ত, তবে একজন কিন্তু যাবে না, 4-5 জন হলে তখন কিন্তু এখান থেকে টোটো চলে যাবে। যাই হোক, আমি এখন এখান থেকে যাই, টোটো ধরি, তারপর আপনাদের বাংলা স্কুল মোড়ের সামনে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি বাংলা স্কুল মোড়ের সামনে। আমি যেই মোড়টাতে দাঁড়িয়ে সেটা হচ্ছে বাংলা স্কুল মোড়। টোটো আমাদেরকে এই দিক থেকে নিয়ে আসলো আর এখানেই দাঁড় করালো। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু এখানেই নামতে হবে। এইদিকে রাস্তা চলে যাচ্ছে আড়িয়াদহর দিকে, আড়িয়াদহ যে ফেরিঘাট আছে সেই দিকে। আর আপনাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে এইদিকের দিকে, এদিকেই কিন্তু সেই মন্দিরের রাস্তা। তো চলুন তাহলে এখন এদিক বরাবর যাওয়া যাক। এই রাস্তা বরাবর আসলেই রাস্তাটা আবার কিন্তু দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বাঁদিকে আর একটা চলে যাচ্ছে সোজা। তো আপনাদের কিন্তু সোজাই চলে যেতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু রাস্তা কিন্তু ভাগ হচ্ছে, আর ঠিক এই দিক থেকেই আমি কিন্তু আসলাম। এদিকে কিন্তু কোনো ডান দিক বাদিক নেই, সোজা আপনাদেরকে আসতে হবে রাস্তা। তাহলেই আপনারা এই মোড়টাতে এসে পৌঁছাবেন, তখনই আপনাদেরকে সোজা রাস্তা ধরতে হবে। তো আমি এদিক দিয়ে আসলাম, এগিয়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টোটো, আর সামনেই হচ্ছে মন্দির কিন্তু। আর সামনে চলে গেলে চলে যাচ্ছে গঙ্গার ঘাট, আর এইদিকেই আপনাদেরকে বাঁদিকে ধরতে হবে রাস্তা। আর এই যে রয়েছে সেটা হচ্ছে মন্দির। চলুন তাহলে এখন ভেতরে যাওয়া যাক। তো এই হলো কিছু মন্দিরের সামনের রাস্তা। আর রাস্তা এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে, তাই যারা গাড়ি নিয়ে আসবেন মন্দিরের সামনে কিন্তু আনা যাবে না, কারণ রাস্তা তৈরি হচ্ছে। আর এমনি গাড়ি রাখার জন্য কিন্তু এখানে জায়গা আছে। এই হলো কিছু মন্দিরের সামনের দিকে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মন্দিরের সামনে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে প্রধান মন্দিরের যে তোরণটি, সেই তোরণটি। আর আপনাদের তো রাস্তা দেখিয়ে দিলাম কী করে আপনাদেরকে আসতে হবে। আর আশা করি আপনাদেরকে জানাতে হবে না যে দক্ষিণেশ্বরে আপনারা কী করে আসবেন। আর এখানে যদি আপনাদেরকে গাড়ি নিয়ে আসতে হয় তাহলে তার গুগল ম্যাপের যে লিঙ্কটা আছে সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেন। চলুন তাহলে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই মন্দিরটি। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি মন্দিরের একদম প্রধান তোরণের সামনে, প্রধান তোরণ বা প্রধান গেট যা বলবেন। আর মন্দিরের তোরণের সামনেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। আর তার সাথে কিন্তু যেরকম এই পাশে বাংলাতে লেখা আছে, এই পাশে কিন্তু হিন্দিতেও কিন্তু লেখা রয়েছে। আর এইখানে সময়টা দেওয়া রয়েছে মন্দিরের খোলা এবং বন্ধের সময়। এই মন্দিরটি কিন্তু সকালে খোলা হয় না, শুধুমাত্র বিকেলেই খোলা হয়। আর মন্দিরের সামনে যে তোরণটা রয়েছে সত্যি কথা বলতে গেলে অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। এত সুন্দর কাজ করা রয়েছে বলার মতন না।
তো এখন এই মুহূর্তে মন্দিরের গেট খুলে দিয়েছে, পাশে দেখতে পাচ্ছেন ছোটো গেটটি খুলে দিয়েছে। আর ঘড়িতে এখন সময় বাজে 5:40। মন্দির কিন্তু খুলে যায় 5:30। আর প্রধান যে ফটক রয়েছে বা প্রধান যে তোরণ রয়েছে তার উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে একটি বিষ্ণুর মূর্তি, আর সামনেই রয়েছে মা লক্ষ্মী, আর তার সাথে রয়েছে ব্রহ্মার একটি মূর্তি। আর ডান দিকে চোখ ফেরালে আপনারা দেখতে পাবেন রয়েছে হনুমানজির একটি মূর্তি, আর বাঁদিকে রয়েছে গরুর দেবতা। এই হলো কিছু ওপরের দিকে। আর নিচের দিকেও রয়েছে দুটি মূর্তি, এটা হচ্ছে জয় এবং বিজয়ের মূর্তি, যা হচ্ছে ব্রহ্মার দ্বার রক্ষক। আর মন্দিরটা কিন্তু, আর যে গেটটা রয়েছে সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো আরও বেশি সুন্দর লাগছে। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করছি, আর প্রবেশ করলেও কিন্তু দেখতে পাচ্ছেন যেরকম তোরণের ওই পাশে দেখলেন সেরকম কিন্তু তোরণের এই পাশেও কিন্তু অবিশ্বাস্য সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। দুর্দান্ত কিন্তু সুন্দর লাগছে যাই বলুন। আর তার সাথে আজকের দিনটা পুরোপুরি মেঘলা, সকাল থেকে বেশ মেঘলা ওয়েদার, তো আরোই কিন্তু বেশি সুন্দর লাগছে। আর তোরণের উল্টো দিকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে শ্রী দ্বারকানাথ ঠাকুরের একটি মূর্তি। আর ওপর দিকে চোখ ফেরালে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কৃষ্ণের দশম অবতার, আর নিচে রয়েছে একটি মহাভারতের অর্থাৎ শ্রীকৃষ্ণ, আর তার সাথে রয়েছে অর্জুন। ওপরে বাঁদিকে রয়েছে জগন্নাথ দেব, আর তার ঠিক ডান দিকেই রয়েছে ওপরে শ্রী দ্বারকানাথের আরেকটি মূর্তি। থেকে প্রবেশের পরই আপনাদের ডান দিকেই পড়বে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা শ্রী শ্রী গুরু পরম্পরার কিছু মূর্তি। চলুন তাহলে সামনের দিক থেকে দেখি। আর এখানে যে মহারাজারা রয়েছে তাদের কিন্তু ছোট ছোট বিগ্রহ রয়েছে, দুর্দান্ত সুন্দর লাগছে সেগুলো। আর তারপর এই হলো কিছু মন্দির চত্বরটি, খুব সুন্দর কিন্তু। আর তার সাথে মনে হচ্ছে নামবে জোরে বৃষ্টি, কারণ আকাশ করেছে কালো বেশ। গেট থেকে এগিয়ে আসলেই এই হলো কিছু মন্দিরের চত্বরটি। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এখানে সেই কৃষ্ণের গোবর্ধন পাহাড়টি কেনে আঙুলে তুলে নেওয়ার এখানে কিছু দৃশ্য তৈরি করা হয়েছে। আর তার সাথে ওপর দিক দিয়ে জল পড়ছে, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। ওই দিক থেকে এগিয়ে আসলাম, এগিয়ে আসলেই আপনাদের চোখের সামনে পড়বে অবিশ্বাস্য সুন্দর কিছু মূর্তি, যেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সমুদ্র মন্থনকে ঘিরে তুলে ধরা কিছু দৃশ্য এখানে তৈরি করা হয়েছে। বাঁদিকে রয়েছে অসুরগণ, আর ডান দিকে রয়েছে দেবতাগণ। আর সামনেই এগিয়ে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওপরে রয়েছে শিব ঠাকুরের একটি মূর্তি, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা শিব ঠাকুর যে কালকুট বিষ পান করছে তার একটি মূর্তি রয়েছে। আর নিচে রয়েছে কামধেনু, আর তার একদম নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিষ্ণুর যে কচ্ছপ অবতার, সেই কচ্ছপ অবতারটি। তো আমি ছিলাম ওইদিকে, আর ওইখান থেকে চলে আসলাম এখন একদম গেটের সামনে। আর এই হলো প্রধান মন্দির। আর এইখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য সুন্দর একটি জিনিস রয়েছে, এখানে রয়েছে যে মহা রাসলীলার সেই মূর্তিটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর তার সাথে দেখুন কত সুন্দর ঘুরছে কৃষ্ণ, আর তার সাথে যে সখীরা রয়েছে, আর একদম মাঝখানে রাধাকৃষ্ণের একটি মূর্তি। দুর্দান্ত সুন্দর কিন্তু লাগছে যাই বলুন। আর তার সাথে আমার বেশি ভালো লাগলো এত সুন্দর করে ঘুরছে না জিনিসটা, দেখে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর মন্দিরের দুই পাশে রয়েছে জায়গা, সেখানে শ্রীকৃষ্ণের যা ইতিহাস আছে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন আর এখান থেকেও দেখতে পারবেন। চলুন তাহলে আমরা বাঁ দিক থেকে প্রথমে চালু করি, তারপর পুরো ঘুরে আবার মন্দিরের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে। তো হচ্ছে এখানে রাসলীলা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরেই আপনারা একটু এগিয়ে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা শ্রীকৃষ্ণ ও বলরামের যে দিব্য গোচারণ লীলা সেটা। আর তার সাথে কিন্তু এই জায়গাটা জুড়ে পুরোটা জায়গাতেই আপনারা দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণকে নিয়ে যা ইতিহাস আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন।
চলুন তাহলে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো আপনাদের তো এখান থেকে দেখিয়ে নিয়ে আসলাম, আর এইখানে এগিয়ে আসলে দেখতে পাচ্ছেন রয়েছে শ্রীধাম বৃন্দাবনের একটি দৃশ্য, দুর্দান্ত সুন্দর। কিন্তু শ্রীকৃষ্ণের যে দৃশ্যটা রয়েছে অবিশ্বাস্য সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আর তার সাথে যে দোলনাটা রয়েছে, দেখুন দোলনাটাও কি সুন্দর দোল খাচ্ছে, দুর্দান্ত। আমার সত্যি খুব সুন্দর লেগেছে এই জিনিসটা। আর তারপরে এখানে এগিয়ে গেলেও আপনারা একে একে সব শ্রীকৃষ্ণকে নিয়ে যা ইতিহাস আছে সেগুলো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। ওখান থেকে আমি এগিয়ে আসলাম, এগিয়ে আসলেই একদম আমার পেছনে রয়েছে গঙ্গার পাড়। আর এখান থেকে কিছু এই দৃশ্য দেখতে পারবেন। এখানে রয়েছে শিবের একটি বড় মূর্তি, দুর্দান্ত সুন্দর লাগছে। আর এই হলো কিছু গঙ্গার পাশের জায়গাটি। আর এখানে কিন্তু বসার জায়গা আছে, চাইলে আপনারা এখানে বসতেও পারবেন, বেশ সময় কাটাতে পারবেন। সামনে একটি দোকান আছে, সেখান থেকেও আপনারা কিছু চাইলে ট্রাই করতে পারবেন। এই গঙ্গার পাশে জায়গা, তার সাথে এরকম জায়গা রয়েছে, এখান থেকে হাঁটতে হাঁটতে বেশ দিব্যি কিন্তু খুব সুন্দর একটা বিকেল কাটবে আপনাদের। তো চাইলে কিন্তু একটা দিন আপনারা বেশ এখানে আসতে পারবেন, খুব ভালোভাবে কাটবে, এইটুকুনি আমি কথা দিলাম। এখানে মূর্তিটি দেখতে পাচ্ছেন রয়েছে শ্রী শ্রী সুখদেবজি মহারাজের। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন সুখদেবজি মহারাজের যে শিষ্যরা রয়েছে, তারা এখানে তার যে বাণী রয়েছে সেগুলো কিন্তু শুনছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে যে মূর্তিগুলো রয়েছে না, আর একটা মূর্তি খুব সুন্দর প্রমিনেন্ট ভাবে তৈরি করা রয়েছে, মানে পারফেকশন আছে একটা জিনিসে। মাঝে মধ্যে সত্যি মনে হচ্ছে যেন একেবারে একদম আসল কিছু এখানে রয়েছে, এত সুন্দর লাগছে। আর জায়গাটা এত শান্ত না, সত্যি করে বলে বোঝাতে পারবো না। তো আমি এখন চলে এসেছি এইদিকে, আর যেরকম আপনাদেরকে বলেছিলাম এখানে রয়েছে প্রধান মন্দির। চাইলে আপনারা এখান থেকেও আসতে পারবেন বা ওই দিক থেকেও আসতে পারবেন, কোনো ব্যাপার না। ওই দিক থেকে দেখলে একটা সুবিধা, আপনারা ওই দিক থেকে পুরো ঘুরে আসতে পারবেন। এখানে কিন্তু সেখানে জায়গা করা আছে যেখানে কিনা কৃষ্ণের যে ইতিহাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে এখানেও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এই পাশ থেকে এখন চলে এসেছি এইদিকে, আর এখানে দেখতে পাচ্ছেন শ্রী ব্রজধামীয় দিব্যদাম বন্ধন লীলা। আর খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, এরকম ঘুরছে না, যেরকমটা আমি বলেছি। কিন্তু যে প্রতিটা আপনারা দেখুন মূর্তিগুলো দেখুন, আর একটাই যেন সুন্দর, এত প্রমিনেন্ট করে তৈরি করা আছে, খুব ভালো লাগছে কিন্তু। আর তার ডান দিকে আপনি এগিয়ে গেলে এখানেও রয়েছে আরো কিছু মূর্তি। চলুন তাহলে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই।
তো এখান থেকে আমি এখন আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 10 অবতার। চলুন তাহলে এক এক করে সামনে দিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। যেরকম শুরুতেই রয়েছে এখানে মৎস্য অবতার, তারপর রয়েছে কুর্ম অবতার, তারপর রয়েছে বরাহ অবতার, তারপর রয়েছে নৃসিংহ অবতার, তারপরে বামন অবতার, এখানে রয়েছে পরশুরাম অবতার, তারপরে রয়েছে রাম অবতার, পরে রয়েছে কৃষ্ণ অবতার, তারপরে রয়েছে বুদ্ধ অবতার, এবং সবার শেষে রয়েছে কালকি অবতার। এই হলো কিছু 10 অবতার এখানে তৈরি করা হয়েছে। একটুখানি এগিয়ে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে তৈরি করা আছে না এই মূর্তিগুলো, বলার মতন না। যেরকম আপনাদের সামনে 3টে দেখছেন রয়েছে এখানে মহারাজরা, তাদের মূর্তি এখানে তৈরি করা হয়েছে। আর তারপরে রয়েছে এখানে শ্রী হনুমান, সিদ্ধিদাতা গণেশ, এবং তারপরে রয়েছে মা বৈষ্ণোদেবীর একটি মূর্তি। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি মন্দিরের একদম সামনে। চলুন তাহলে ভেতর দিয়ে প্রবেশ করা যাক। আর দুই পাশে রয়েছে সিঁড়ি, তো আপনাদেরকে সিঁড়ি ধরে উপরে উঠে আসতে হবে। বাইরের দিক দিয়ে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে, অবিশ্বাস্য সুন্দর লাগছে। চলুন তাহলে এখন ভেতরে হচ্ছে মন্ত্রপাঠ, আর আপনাদেরকেও ভেতরে গিয়ে চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। তো মন্দিরের ভেতরে আপনাদেরকে যেরকম দেখালাম, যতটা চেষ্টা করলাম আপনাকে দেখানোর, সেইটুকুই আমি দেখাতে পারলাম। ভেতরে কিন্তু ভিডিও অথবা ছবি তোলা কিন্তু অ্যালাউ নেই, তার জন্য আমি পুরোপুরি দেখাতে পারলাম না। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তারপরে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।